পাঁচ ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি। আমার নবী বলেন, দুনিয়ার মানুষ রে, প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে, ফজর বলেন, জুহুর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেকটি ফরজ নামাজের পরে বান্দা যদি নামাজের পরে যদি রে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, তার আমল নামায় এতটুকু সব দেওয়া হবে। কেমন জানেননি? ওই লোকটার যখন মরণের সময় যখন চলে আসবে, ওই লোকটার যখন মরণের সময় যখন চলে আসবে, এমন এক কঠিন অবস্থা হবে, এই কঠিন মুসিবতের সময়ে, কারণ দুনিয়ার জমিনে সে আমল করছিল, প্রত্যেকটা ফরজ নামাজের পরে সে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করার সাথে সাথে তার আহসানের সহিত তার জান কবজ, তার মানে একটা শিশু তার মায়ের কুলে দুধ পান করেছে, শিশু ঘুমিয়ে রয়েছে, দুধ পান করতেছে, হঠাৎ করে মায়ের স্তন থেকে তার মুখটা সরিয়ে নেয় বাচ্চা। ওই বাচ্চা আস্তে আস্তে করে ঘুমিয়ে থাকে, বাচ্চা টের পায় না। যেইভাবে একটা শিশু বাচ্চা যেইভাবে মায়ের কুলে যেইভাবে ঘুমায়, ঠিক তেমনিভাবে মুসলমান আয়াতুল কুরসি যদি আপনি আপনার মধ্যে যদি আমল যদি করতে পারেন রে বাবা, আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন গো, আপনার ইন্তেকালের সময়ে যেইভাবে ছোট্ট শিশু তার মায়ের কোলে ঘুমন্ত যেইভাবে ঘুমিয়ে যায়, দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, ঠিক সেইভাবে আপনার জানটা আসানের সহিত কবজ হয়ে যাবে। পাঁচ ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি। পাঁচ ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি। পাঁচ ব্যক্তির জন্য জান্নাতের গ্যারান্টি সেখানে তিনি উল্লেখ করেছেন। এই পাঁচ ব্যক্তির জন্য যে জান্নাতের গ্যারান্টি, আমরা এই বিষয়ের উপরে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ। সর্বপ্রথম তিনি উল্লেখ করেন, যেই নেককার মহিলা তার স্বামীর অনুগত, স্বামীর বাধ্যগত, যেই নেককার মহিলা, এমন মহিলা আছে যারা স্বামীর বাধ্যগত ওই মহিলার যারা, তারা জান্নাতের গ্যারান্টি। যারা স্বামীর বাধ্যগত, অবাধ্য নয়, বর্তমান যদি আপনি তালাশ করেন, প্রতিটা ফ্যামিলি, প্রতিটা পরিবার, প্রতিটা গ্রামে, প্রতিটা শহরে, প্রতিটা মহল্লায়, বিশেষ করে স্বামীর বাধ্যগত মহিলা খুব কম পাওয়া যায়। কিন্তু আমার নবী উল্লেখ করেন, যদি জান্নাতি হইতে হয়, তুমি যদি জান্নাতি মহিলার খাসিয়ত যদি তোমার মধ্যে থাকে, তাহলে তোমার বিশেষ একটা গুণ থাকতে হবে। সেই গুণটা হলো সেই নেককার মহিলা যে তার স্বামীর অনুগত। দুই নম্বরে ওই সমস্ত লোকগুলি জান্নাতের গ্যারান্টি, যেই সন্তান তার মার বাধ্যগত, বাবার বাধ্যগত সন্তান। আজকাল সমাজে পাওয়া যায় সন্তান মায়ের বাধ্যগত হয় না, বাবার বাধ্যগত হয় না। এমনইভাবে অনেক সন্তানরা রয়েছেন যারা মার বাধ্যগত নয়, বাবার বাধ্যগত নয়। সেটাও যদি জরিপ দেখেন, পরিবারে, সমাজে, রাষ্ট্রে, গ্রামে, শহরে, মহল্লায়, প্রায় জায়গায় বেশিরভাগ দেখা যায় সন্তানরা মা বাবার অবাধ্য। কিন্তু যদি মা বাবার বাধ্য যদি হয়,
যেই সন্তানগুলি মা বাবার বাধ্য, ওই সন্তান যদি মা বাবার বাধ্যগত হয়, ওই সন্তান হবে জান্নাতি, ওই সন্তান হবে জান্নাতি। কারণ আল্লাহর নবী বলেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। ওই ব্যক্তিগুলি জান্নাতি, ওই ব্যক্তিগুলি জান্নাতি, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। আল্লাহ পাকের সন্তুষ্টি হলো যারা মা বাবার সন্তুষ্টি অর্জন করলো, তারা আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করলো। রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন, যেই সন্তানের প্রতি তার মা তার বাবা অর্থাৎ সন্তানের মা এবং বাবা যদি ওই সন্তানের প্রতি যদি খুশি হয়, ওই সন্তানের প্রতি যদি তার মহাব্বত হয়, ভালোবাসা যদি বাড়ে, আমার নবী বলেন দুনিয়ার মানুষ রে রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন। তারপরে আবার বলেন ওয়া সাখাতার রব্বি ফি সাখাতিল ওয়ালিদাইন। যারা মা বাবার অসন্তুষ্টি অর্জন করেছে, মা বাবা তার সন্তান আদি যারা রয়েছে, যারা মা বাবার বাধ্যগত সন্তান হতে পারে নাই, মা বাবার বাধ্যগত যারা সন্তান হতে পারে নাই, মা বাবার সাথে বেয়াদবিমূলক আচরণ করেছে, মা বাবা অসন্তুষ্টি যেই সমস্ত সন্তানের প্রতি, আমার নবী বলেন দুনিয়ার মানুষ রে, মা বাবার কাছেই যদি তুমি অসন্তুষ্টি, মা বাবা যদি অসন্তুষ্টি লাভ করেন, তাহলে ওই সন্তানের জন্য বড় দুঃসংবাদ রয়েছে। আল্লাহ ওই সন্তানের প্রতি আল্লাহ রাজি না, আল্লাহ খুশি না, আল্লাহ বেজার। তার মানে মা বাবা যদি সন্তুষ্ট থাকেন যেই সমস্ত সন্তানের প্রতি, তাহলে ওই সন্তানটা জান্নাতি হয়, আল্লাহ তার প্রতি সন্তুষ্ট থাকেন। আবার যদি যেই মা যেই বাবা তার সন্তানের প্রতি অসন্তুষ্ট, তাহলে আল্লাহ পাকও ওই সন্তানের প্রতি অসন্তুষ্ট। তাহলে বোঝা যায় মা বাবার খেদমত আপনার জান্নাতের জন্য এক বিশেষ বার্তা বয়ে আনে, যদি আপনার মা বাবার খেদমত ঠিক মতো করতে পারেন। এবার আসুন 3 নম্বরে আসে। কেউ যদি মক্কার রাস্তায় যদি কেউ মারা যায়, এমন সন্তান, এমন মানুষ যারা হজের উদ্দেশ্যে রওনা দিয়েবে, মক্কায় যাবে, মদিনাতুল মুনাওয়ারা যাবে, মক্কা শরীফে হজের উদ্দেশ্যে, বাইতুল্লাহ জিয়ারতের উদ্দেশ্যে ঘর থেকে বের হলো, যারা বাড়ি থেকে রওনা দিয়েছে, এখনো হজ করে নাই অথবা হজ করেছে, রাস্তার মধ্যে আছে, মক্কায় রাস্তায় কেউ যদি মারা যায়, হজের পথে যদি কোনো লোক যদি কেউ মারা যায়, ওই লোকটা জান্নাতি। কারণ কেন 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 আল্লাহ পাকের সেই বাইতুল্লাহ শরীফ জিয়ারত করবে, যেই বাইতুল্লাহ কেউ যদি 1 ওয়াক্ত নামাজ আদায় করে, একটা রাকাত যদি নামাজ আদায় করে, 1 রাকাতে 1 লক্ষ রাকাত, কয় রাকাত? 1 রাকাতে 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব। যদি বাইতুল্লাহ নয়, মদিনাতুল মুনাওয়ারা মসজিদে নববীতে যদি 1 রাকাত নামাজ আদায় করে, 1 রাকাত নামাজ 50,000 রাকাত নামাজের সওয়াব। এবার বলি বন্ধু, হবিগঞ্জবাসী গো, যারা আমরা হজ করতে পারি নাই, যারা আমরা হজের পথে যাইতে পারি নাই, যদি হজ আপনার কপালে নাও থাকে, তার মানে হজের উদ্দেশ্যে রওনা দিয়েছেন, এখনো কাবা যান নাই, এখনো মদিনাতুল মুনাওয়ারা যান নাই, মক্কা যান নাই, কিন্তু আপনার কপালে এমন এক সব অবধারিত হয়ে গেছে, আপনার কপাল বড় ভালো, আপনার ভাগ্য বড় ভালো, আপনি হবেন জান্নাতি। তার মানে মক্কার পথে শুধু রওনা দিয়েছেন। বলতেছিলাম বন্ধুরা আমার, 4 নম্বরে সৎ চরিত্রমান ব্যক্তি, সৎ চরিত্র। কেউ যদি মনে করেন না না না, আমরা দেশে একটা স্লোগান বেশি চলে,
অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র। না না না, আমি এইভাবে বলি না। অমুক ভাইয়ের চরিত্র ফুলের মতো পবিত্র, নামাজ পড়ে না এক ওয়াক্ত, যদি নামাজই তার মধ্যে নেই তাকে আমরা সচ্চরিত্র, তাকে আমরা পবিত্র বলতে পারি না। কারণ একটা মানুষ যখন সে মুসলমানের গণ্ডির ভিতরে ঢুকলো তখন তার দৈনিক কয়েকত নামাজ পড়া লাগবো। 5 ওয়াক্ত নামাজ, 5 ওয়াক্ত নামাজ যখন পড়বে ওই ব্যক্তি তার মানে ইসলামের গণ্ডির ভিতরে ঢুকলো। নামাজ যখন সে পড়বে, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয়ই নামাজ খারাপ কাজ থেকে বিরত রাখে। তার মানে যদি আপনি নিজেকে মুসলমান যদি দাবি করেন গো, ও আমার ভাইয়েরা, বন্ধুরা আমার, দৈনিক বেশি নয়, বেশি নয়, তার মানে আমাদের উপরে দৈনিক মাত্র 5 ওয়াক্ত নামাজ ফরজ করে দিয়েছেন। এই 5 ওয়াক্ত নামাজ যদি আপনি পড়েন, আস্তে আস্তে করে আপনার চরিত্র ঠিক হয়ে যাবে। নামাজ যদি ঠিক মতো পড়েন আর সাথে সাথে আপনি মিথ্যারে ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, মিথ্যা কথা ছেড়ে দেন, হারাম ছেড়ে দেন, দেখবেন আপনি 100% 80% পারফেক্ট। নামাজ পড়ছেন, মিথ্যা কথা ছাড়ছেন, হারাম ছাড়ছেন, দেখবেন আপনি এমনি এমনি। নামাজের পরে 5 ওয়াক্ত নামাজের পরে ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, নফল যদি ফরজ ইবাদতের পরে নফল ইবাদত যদি করতে পারেন আল্লাহর নৈকট্য বান্দা হতে পারবেন। যদি ফরজ ইবাদতের পাশাপাশি নফল ইবাদত বেশি বেশি করেন, মনে করেন দৈনিক নামাজ হইল কয়েকটা ফরজ, 5 ওয়াক্ত। মাগরিবের নামাজ আপনি আদায় করলেন রে, মাগরিবের নামাজ আদায় করার পরে আওয়াবিন আপনার উপরে ফরজ না, কিন্তু আওয়াবিনের নামাজ আদায় করলেন। আওয়াবিনের নামাজের পরে আপনি কিছু জিকির আজকার করলেন, এটা আপনার উপরে ফরজ না, কিন্তু করলেন। তারপরে সুবহানাল্লাহ তাসবিহ পড়লেন, দরুদ শরীফ পড়লেন, ইস্তেগফার করলেন, বেশি বেশি দরুদ শরীফ পড়লেন, আপনার উপরে ফরজ না, কিন্তু পড়লেন। যতক্ষণ বেশি বেশি নফল ইবাদত করবেন রে ও আমার বন্ধু, বেশি বেশি নফল ইবাদতের কারণে আপনি ইয়াতাকাররাবু ইলাইয়া বিন নওয়াফিল, আল্লাহর নৈকট্যশীল বান্দা হয়ে যাবেন। এবার আসুন বন্ধু, বলতে চাচ্ছিলাম 5 নম্বরের যে ব্যক্তি মসজিদে আজান দেয়, যে ব্যক্তি শুধু দুনিয়া অর্জনের জন্য নয়, আল্লাহকে খুশি করার জন্য মসজিদে আজান দেয়, আজান দেয়, মসজিদের মুয়াজ্জিন সাহেব হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে যখন মানুষকে ডাকে, নামাজের দিকে আসো, কল্যাণের দিকে আসো, নামাজের জন্য আহ্বান করে, এটা ভালো না খারাপ? একজন মুয়াজ্জিন আজান দিচ্ছে, তার ডিউটি, তার দায়িত্ব, আজান দিচ্ছে, বড় কষ্টের জিনিস। মানুষ যে সময় ঘুমন্ত অবস্থায় থাকে, ফজরের আজানের সময় মানুষ ঘুমে কাতর থাকে, কিন্তু ওই সময় মুয়াজ্জিন সাহেব অজু করে ঠিক মতো, শীতের ঠান্ডা রাত্রে অজু করে, যখন তিনি আজান দেন, আজান দেন, আজান দেন, মানুষকে নামাজের জন্য ডাকেন। যদি ওই মানুষটা 1 বছর, 2 বছর, 3 বছর নয়, কমপক্ষে 5 থেকে 7 বছর পর্যন্ত যদি ওই মুয়াজ্জিন মসজিদে যদি আজান দেয়, আমার নবী বলেন রে, আজান যখন দিবে ওই মুয়াজ্জিন কিয়ামতের ময়দানে তার ঘাটটা অনেক উঁচু হয়ে যাবে, মানুষ তাকে চিনতে পারবে। ওই ব্যক্তি দুনিয়ার জমিনে মানুষকে আহ্বান করেছে নামাজের দিকে, এই জন্য তার ঘাড় উঁচু হয়ে যাবে সম্মানের কারণে, তার ঘাটটাই উঁচু থাকবে, কারণ দুনিয়ার জমিনে ওই লোকটা বেশি বেশি মানুষকে জান্নাতের পথে ডাকছিল। বলতেছিলাম বন্ধুরা আমার, আমরা দৈনিক 5 ওয়াক্ত ফরজ নামাজ আদায় করি। ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি
যদি তেলাওয়াত করেন, আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা তাখুযুহু সিনাতুন ওয়ালা নাওম লাহু মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। আমরা যারা আছি মুসলমান বলেন, যেই কোনো ধর্মের লোক বলেন, পৃথিবীতে আমরা আসছি একদিন যাব, তো একদিন মারা যাব কিনা? আমরা সবাই একদিন মারা যাব। আমার নবী বলেন, তোমার মরণের কষ্ট কম বেশি সবার হবে। সাকরাতুল মাউত হাক্কুন, এটা আপনার আকীদার কিতাবে আছে। আকীদার কিতাবে আকীদাতুত তাহাবি বলেন, আকীদাতুন নাসফি বলেন, সাকরাতুল মাউত হাক্কুন, সাকরাত সত্য, সাকরাতুল মাউত হাক্কুন। মানুষের মরণের আগে সাকরাত হয়, যেটাকে আমরা স্বর্গাত বলি, এটা মানুষের হয়। এই সাকরাত বড় কষ্ট, যেইভাবেই হোক সাকরাতটা বড় কষ্ট হবে। কিন্তু যদি এই সাকরাতটা সহজ হতে হয়, সাকরাতটা যদি নরম হতে হয়, সাকরাত যদি আসানের সহিত হয়, আমার নবী বলেন, দুনিয়ার মানুষ রে প্রত্যেক দিন ফরজ নামাজের পরে, কোন নামাজের পরে? ফরজ নামাজের পরে, ফজর বলেন, জুহুর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, এশা বলেন, প্রত্যেকটি ফরজ নামাজের পরে বান্দা যদি নামাজের পরে যদি রে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করে, তার আমল নামায় এতটুকু সব দেওয়া হবে। কেমন জানেননি? ওই লোকটার যখন মরণের সময় যখন চলে আসবে, ওই লোকটার যখন মরণের সময় যখন চলে আসবে, এমন এক কঠিন অবস্থা হবে, এই কঠিন মুসিবতের সময়ে। কারণ দুনিয়ার জমিনে সে আমল করছিল, প্রত্যেকটা ফরজ নামাজের পরে সে আয়াতুল কুরসি তেলাওয়াত করেছে। আয়াতুল কুরসি তেলাওয়াত করার সাথে সাথে তার আহসানের সহিত তার জান কবজ। তার মানে একটা শিশু তার মায়ের কুলে দুধ পান করেছে, শিশু ঘুমিয়ে রয়েছে, দুধ পান করতেছে। হঠাৎ করে মায়ের স্তন থেকে তার মুখটা সরিয়ে এনে বাচ্চা, ওই বাচ্চা আস্তে আস্তে করে ঘুমিয়ে থাকে। বাচ্চা টের পায় না, যেইভাবে একটা শিশু বাচ্চা যেইভাবে মায়ের কুলে যেইভাবে ঘুমায়, ঠিক তেমনিভাবে মুসলমান আয়াতুল কুরসি যদি আপনি আপনার মধ্যে যদি আমল যদি করতে পারেন রে বাবা, আপনি প্রত্যেকটা ফরজ নামাজের পরে আয়াতুল কুরসি যদি তেলাওয়াত করেন গো, আপনার ইন্তেকালের সময়ে যেইভাবে ছোট্ট শিশু তার মায়ের কোলে ঘুমন্ত যেইভাবে ঘুমিয়ে যায়, দুধ পান করতে করতে যেইভাবে ঘুমিয়ে যায়, ঠিক সেইভাবে আপনার জানটা আসানের সহিত কবজ হয়ে যাবে। বন্ধুরা আমার, বলতেছিলাম আল্লাহর নবী সাদকাতুল ফিতরের মাল বিতরণ করতেছেন, অনেক মাল জমা আছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দায়িত্ব দিলেন, রে আবু হুরায়রা, তুমি এই মালের পাহারা দাও। এই মালের পাহারা দিবে রাত্রে, না হলে চুর চুরি করে নিয়ে যাবে। তার মানে চুর আগেও আসিল। রে আবু হুরায়রা, রাত্রিবেলায় তুমি এই মালগুলি পাহারা দাও, না হলে চুর মাল চুরি করে নিয়ে যাবে। কিন্তু সাবধান থাকবা যেন চুর চুরি না করতে পারে। তার মানে রাত্রে নাইট গার্ডের দায়িত্ব তোমাকে দিলাম, পাহারা দা, তুমি পাহারা দিবে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, মিশকাত শরীফে এই বর্ণনাটি আসছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রের বেলায় মাল পাহারা দিচ্ছেন। ঘন্টার পর ঘন্টা যায়, ঘন্টার পর ঘন্টা যায়, সময়ের পর সময় যখন চলে যাচ্ছে, রাত্রের গভীর যখন হয়, তখন মানুষের কিছু ঘুম ভাব আসে কিনা? রাত্রে যারা পাহারা দেয়, বাগান পাহারা দেয়, যারা ব্যাংক পাহারা দেয়, যারা যেইভাবে পাহারা দেয়, কিছু তন্দ্রা ভাব আসতেই পারে, ঠিক কিনা বলেন?
ঘুমের বাবাস্তি পড়ে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রির বেলায় পাহারা দিচ্ছেন, ভিতরের মধ্যে একটা ঘুম চলে আসছে, ঘুম ঘুম ভাব আসছে। তিনি ঘুমিয়ে পড়লেন, কিছু ঘুমাইলেন। হঠাৎ করে দেখতেছেন রাত্রিবেলায় চোর এসে মালগুলি নিয়ে যায়। তিনি ধরে ফেললেন, তিনি তো পাহারা দিচ্ছেন। এ চোর, ব্যাপার কি? তুমি মালগুলি নিয়ে যাচ্ছ? না না না, তুমি নিতে পারবে না। তাকে ধরে ফেললেন। চোরকে যখন ধরে ফেললেন, এবার চোর কয়, না না, আমারে ছেড়ে দাও, আমারে ছেড়ে দাও, এমনিতেই আসিনি। আমার সন্তানরা পেটের ক্ষুধায় যন্ত্রণায় ভুগতেছে, আমার স্ত্রী সন্তানরা ভুগতেছে, আমিও পেটের যন্ত্রণায় এখানে চলে আসছি। আর আসবো না, আর আসবো না, সিলিন্ডার করলাম, মাফ চাইলাম, আমাকে মাফ করে দাও, মাফ করে দাও, আর চুরির জন্য আসবো না। প্রথম রাত চলে গেল। দ্বিতীয় দিন আমার নবীর দরবারে হাজির। হে আবু হুরায়রা, রাত্রের চোর তোমাকে কি বলেছে? সুবহানাল্লাহ বলেন। রাত্রের চোর তোমাকে কি বলেছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রিবেলায় চোর আসছিল। চোর যখন আসছিল আমি ধরে ফেলছি। চোর বলছে তার সন্তান নাকি কষ্টে আছে, তার স্ত্রী কষ্টে আছে, সেও নাকি কষ্টে আছে। কষ্টের জন্য চোর চুরি করার জন্য আসছে, তার কিদার জ্বালায় আসছে, আর আসবে না বলে আমাকে সে অঙ্গীকার দিয়েছে। রাসূলুল্লাহ বলেন, এই চোরটা আজকে রাত্রেও আসতে পারে, তুমি সাবধান থেকো। এবার পাহারা আরও বাড়ছে না কমছে? পাহারাটা বাড়ছে। রাসূলুল্লাহ বললেন আসতে পারে। এবার দ্বিতীয় দিন আল্লাহর নবীর কথা মুবারক, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু রাত্রিবেলায় পাহারা দিচ্ছেন, ঘুমান না। দেখা যায় ঠিক ওই রাত্রির বেলায় গভীর ঘুমের সময়ে দেখা যায় চোরটা আবার আসছে, মাল চুরি করে নিয়ে যাচ্ছে। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা অ্যালার্ট ছিলেন, সতর্ক ছিলেন, হঠাৎ করে ধরে ফেললেন। এবার চোর কয়, রে আবু হুরায়রা, আমি আর আসবো না, আপনার কাছে মাফ চাই, ভিক্ষা চাই, দ্বিতীয়বারের মতো ক্ষমা চাইলাম, গতবারও ধরা খেয়ে গেলাম, আর আসবো না, আমারে মাফ করে দাও, আমি আর আসবো না, আমি সিলিন্ডার করলাম, আর জীবনে আমি আর আসবো না, আমি ভুল করে ফেলেছি। ঠিক আছে তো? বলে হ্যাঁ ঠিক আছে, আর আসবো না, আমি অঙ্গীকার করলাম, তৃতীয়বার যদি আসি আমাকে ধরবেন, আমাকে শাস্তি দিবেন, নবীর দরবারে নিয়ে যাবেন। সাইয়েদনা আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বড় শান্তপ্রিয় মানুষ, বড় দয়ালু মানুষ। তিনি করলেন ঠিক আছে, তুমি যখন এই কথা বললো, যাও, মাল তো আর নিছো না, তোমাকে ধরে ফেলছি, আর কিন্তু আইসো না। কয় ঠিক আছে। দ্বিতীয় দিন নবীর দরবারে আবার হাজির। আল্লাহর নবী মুস্কি হাসছেন আর বললেন, ইয়া আবু হুরায়রা, রাত্রের চোরটা তোমারে কি বলেছে? সুবহানাল্লাহ। রাত্রির চোর তোমাকে কি বলেছে রে আবু হুরায়রা? আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু জবাব দেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, রাত্রিবেলায় যখন আমি ধরে ফেললাম, সে বলল আর আসবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তুমি সতর্ক থেকো, আজকেও আসতে পারে। এবার পাহারা বাড়ছে না কমছে? আরো বাড়ছে। রাসূলুল্লাহ বলেন আসতে পারে। এবার দেখা যায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা একটু ঘুমানোর কথা, 3 রাত্র ঘুমান নাই, তৃতীয় রাত্রে 2টা রাত্র গেছে ঘুমান নাই, তৃতীয় রাত্রে ঘুমান নাই, আবার তিনি তাকিয়ে আছেন কোন সময় জানি চোর আছে, আজকে চোর আসলেই তাকে ধরে ফেলবো এবং নবীর দরবারে নিয়ে যাব, তাকে শাস্তি দেওয়া হবে। এবার দেখা যায় ঠিক কথা মতো কাজ, আবার চোর আসছে। ঠিক সেই সময়ে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু দেরি করেন নাই, তাকে চপ করে ধরে ফেললেন। ধরার পরে সে বলতেছে, ইয়া আবু হুরায়রা, জীবনের শেষবারের মতো তওবা করলাম, আর আসবো না। নবীর দরবারে গেলে আমার হাত কেটে ফেলবে, নবীর দরবারে গেলে আমার শাস্তি হবে, নবীর দরবারে গেলে আমি জেলখানায় ঢুকে যাব, আমি শাস্তির সম্মুখীন হব, আমাকে ছেড়ে দেন।
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু খুব কঠোর, না আর ছাড়া যাবে না। আজকে একদিন নয়, যে একদিন ছেড়ে দিয়েছি ভালো কথা, দ্বিতীয় দিন ছেড়ে দিয়েছি, তুমি বললা আসবে না, আজকে তৃতীয় রাত্র তুমি কেন আসছো? বলো বলো বলো, কি ব্যাপার, আজকে কেন আসছো? তোমাকে আর সারা হবে না। এবার চুট্টায় জবাব দেয়, রে আবু হুরায়রা, যদি আজকে তুমি আমাকে যদি আজকে ছেড়ে দাও, তোমাকে আমি একটা শর্ত দিব, তোমাকে এমন জিনিস আমি শিখায় দিব রে, যদি শিখায় দেই তোমার আর কোনোদিন পাহারা দিতে হবে না, আর কোনোদিন পাহারা দিতে হবে না, আমাকে আজকে ছেড়ে দেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি আগে বলো তারপরে ছাড়বো। কইলে তাহলে এবার শুনুন, আপনি প্রতিদিন ঘুমানোর সময়, কিসের সময়? আপনি প্রতিদিন ঘুমানোর সময় কোরআনুল কারীমের আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবেন। প্রতিদিন ঘুমানোর সময় আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবেন। আল্লাহ পাক আপনার জানের পাহারা দিবেন, মালের পাহারা কুদরতিভাবে দিবেন। আপনার জন্য, আপনার এই মালের জন্য আর টেনশন করতে হবে না। সারা রাত নাক ডেকে ঘুমাইবেন। আল্লাহ পাক সম্পদের হেফাজতকারী, আল্লাহ পাক আপনার জানের হেফাজতকারী, আল্লাহ পাক আপনার মালের হেফাজতকারী। আজ থেকে আপনি যতদিন টেনশন করবেন না। আপনি যখন এশার নামাজের পরে ঘুমিয়ে থাকবেন, এশার নামাজের পরে আপনি রাত্রিবেলায় যখন ঘুমাবেন, রাত্রিবেলায় ঘুমানোর সময়, আপনি ঘুমানোর সময়ে আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাইবেন। ঘুমানোর কারণে, আপনার এই কারণে, ঘুমে যাওয়ার কারণে আর আপনার মধ্যে এই ঘর আর পাহারা দিতে হবে না। এই পাহারাদারের ব্যবস্থা স্বয়ং আল্লাহ পাক রব্বুল আলামিন করে নেবেন। চিৎকার মেরে বলুন আল্লাহু আকবার। এবার তৃতীয় দিন, পরের দিন নবীর দরবারে হাজির। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, চুট্টা আসছিল, চুট্টা চলে যাবে, চুট্টা আসছিল, চুট্টা চলে যাবে। এবার আমি যখন এই কথা বললাম, এই কথা বলার পরে আমাকে এই সাজেস্ট করেছে, আমাকে এই সাজেশন দিয়েছে। আল্লাহর নবী বলেন, রে আবু হুরায়রা, যদিও সে সুর কথাটা সত্য বলেছে, জাননি সে কে তুমি জানোনি? সে হলো শয়তান, মানুষের সুরত ধরে শয়তানি করেছে, কিন্তু তোমাকে যে কথাটি বলেছে সত্য কথা বলেছে। আজ থেকে তুমি কোনো টেনশন করবা না, আয়াতুল কুরসি তেলাওয়াত করে ঘুমাবে, তোমার জান এবং মালের পাহারা দেওয়া হবে। আমি আলোচনা দীর্ঘায়িত নয়, আমার ভাই মাওলানা আখতারুজ্জামান মাসুমি সাহেব, আমাদের মাহফিল আছে আলাদা, এই জন্য আমরা চলে যাব, ওনারও মাসে, এই জন্য উনার